ভেক্টরের যে আলোচনাটা ছিল, ভেক্টরেতে প্রথমেই এইখানে আমি বলেছিলাম আমি স্টার্টটাই করছি কোনটা, সেটা হচ্ছে সিসি। আজকে যেটা স্টার্ট করছি সোজা জিনিস দিয়ে, কারণ যেহেতু আমি জানি যে থার্ড সেম এখনও হয়নি, সেই রেসপেক্টে CC09 দিয়ে স্টার্ট করছি। CC09-এর এই জায়গাটা থেকে স্টার্ট করছি, সেটা হচ্ছে ইউনিট 3 থেকে ভেক্টরের ডিফারেন্সিয়াল অপারেটর, সব থেকে সহজ জায়গা এবং এটা করে বেরিয়ে যাওয়া যেতে পারে। ঠিক আছে, আচ্ছা প্রথমত বলে রাখি যে একটু স্পিডে বলার জন্য, আমরা দুটো ফাংশন এখানে ভেক্টরে ইউজ করব। ঠিক আছে, দুটো ফাংশন আমরা ইউজ করব। ঠিক আছে, কী কী? একটা হচ্ছে স্কেলার পয়েন্ট ফাংশন, স্কেলার পয়েন্ট ফাংশন। আর একটা কি, সেটা হচ্ছে ভেক্টর পয়েন্ট ফাংশন। তাহলে প্রথমত আসছি স্কেলার পয়েন্ট ফাংশন কাকে বলে। স্কেলার পয়েন্ট ফাংশন হচ্ছে কি, যে আমার একটা ফাই অফ এক্স ওয়াই জেড, এটা একটা স্কেলার পয়েন্ট ফাংশন। আচ্ছা, মিনিংটা কি? ধর ফাই অফ এক্স ওয়াই জেড মানে হচ্ছে 2x y² জেড কিউব, আমি কথাই বলছি। তাহলে এইটা হচ্ছে আমার একটা স্কেলার পয়েন্ট ফাংশন। তো এবার প্রশ্ন হচ্ছে কেন স্কেলার পয়েন্ট ফাংশন? কারণ এখানে যদি আমি r³ থেকে তোলা একটা পয়েন্ট, ধর 1,2,-1 বলে একটি পয়েন্ট, ডেফিনেটলি এটা r³ আছে, তো r³ থেকে তোলা একটি পয়েন্ট আমি যদি এখানে বসাই, তাহলে সেটা একটা কী দেবে, একটা আমাকে নির্দিষ্ট একটা ফিক্সড ভ্যালু দেবে, তাই তো? যদি এখানে বসিয়ে দিস তাহলে কত বেরোবে? দেখ এখানটায় আসছে -2 ইন্টু এটা, তার মানে হচ্ছে 4, 2 দুগুণে 4, তাই তো? 4 8, 4 দুগুণে 8, -8 এটা দিচ্ছে। তাহলে দ্যাট মিন্স এইটা আমার কি হচ্ছে, r³ থেকে আমার r-এতে একটা করসপন্ড করছে, r³ একটা পয়েন্ট একটা ফিক্সড একটা r-এর ভ্যালুতে করসপন্ড করছে। তাহলে এটাকে বলা হচ্ছে কি, স্কেলার পয়েন্ট ফাংশন। ঠিক আছে, আচ্ছা, তার মানে একটা নির্দিষ্ট ফিক্সড পয়েন্ট, সামান্যর উপরেই বলে দিলাম। আর এরপরে আসছে কি, সেটা হচ্ছে একটা ভেক্টর পয়েন্ট ফাংশন কাকে বলা হয়। তার মানে আমি যদি আর থেকে কোনো একটা পয়েন্ট ফাংশনটার উপর বসাই, তাহলে একটা কি দিচ্ছে, স্কেলার দিচ্ছে। এটা মাথায় রাখতে হবে, একটা স্কেলার দিচ্ছে। ঠিক আছে, একটা স্কেলারকে করসপন্ড করছে, স্কেলারকে করসপন্ড করছে। ঠিক আছে, তাহলে আমি এটাকে বলবো স্কেলার পয়েন্ট ফাংশন। ঠিক আছে, পয়েন্ট ফাংশন মানে একটা পয়েন্ট আমি এখানে দিচ্ছি, তার জন্য আমার একটা স্কেলার দিচ্ছে। এবার আমি আসছি যেটা সেকেন্ডলি, সেটা হচ্ছে ভেক্টর পয়েন্ট ফাংশন কাকে বলা হয়। আচ্ছা, ভেক্টর পয়েন্ট ফাংশন কাকে বলা হয়? ধর আমি এফ বলে একটা দিচ্ছি, সেটা হচ্ছে 2x³ xy² জেড আই ক্যাপ প্লাস xy/z² জে ক্যাপ প্লাস y/z/k। তাহলে এটাতে যদি ধর আমি সাপোজ একটা পয়েন্ট দিই 1,2,-1, ওই আগে যেটা দিয়েছিলাম সেই রকম পয়েন্ট একটা আর থেকে তুলি, মানে r³ থেকে তুলি, তাহলে এবং যদি এটাকে আমি এর উপরে বসাই, তাহলে কি দেবে? ডেফিনেটলি আমার কি দেবে একটা, সেটা হচ্ছে ভেক্টর দেবে। এটা টোটাল একটা কি দেবে, ভেক্টর দেবে। তাহলে আমি স্পেসেতে পয়েন্ট একটা একটা করে তুলছি, তার করসপন্ডিংলি আমি এক একটা করে কী পাচ্ছি, ভেক্টর পাচ্ছি। ঠিক আছে, তাহলে এটাকে বলা হয় একটা পয়েন্ট বসানোর পর আমি একটা ভেক্টরকে পাচ্ছি, তাহলে সেটাকে কি বলা হয়, সেটা হচ্ছে ভেক্টর পয়েন্ট ফাংশন। ঠিক আছে, তাহলে এইটা গেল দুটো বক্তব্য, স্কেলার পয়েন্ট ফাংশন এবং ভেক্টর পয়েন্ট ফাংশন। এবার আমরা যে চ্যাপ্টারটায় আসছি সেটা হচ্ছে, চ্যাপ্টারটা যেটা আমি রয়েছি সেটা হচ্ছে কি, ডিফারেন্সিয়াল অপারেটর। তো তাহলে ডিফারেন্সিয়াল অপারেটর, ডিফারেন্সিয়াল অপারেটরের দুটো চ্যাপ্টার আছে। ঠিক আছে, প্রথম যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টারটা হচ্ছে গ্র্যাডিয়েন্ট সংক্রান্ত। ঠিক আছে, মানে ভেক্টরের বইটা খুলবি, ভেক্টর বইটা খুলে দেখবি, ডিফারেন্সিয়াল অপারেটর চ্যাপ্টারতে যাবি, দিয়ে দেখবি ওখানে দুটো চ্যাপ্টার আছে। একটা হচ্ছে, প্রথম হচ্ছে গ্র্যাডিয়েন্ট সংক্রান্ত, আর দ্বিতীয় নম্বর হচ্ছে কি, সেটা হচ্ছে ডাইভারজেন্স অ্যান্ড কার্ল। ঠিক আছে, সবসময় মাথায় রাখবি যে এই গ্র্যাডিয়েন্ট, কোনো একটা ফাংশনের গ্র্যাডিয়েন্ট কী সেটা আমি বলছি যদি কেউ জানা না থাকে। গ্র্যাডিয়েন্ট চাপানো যায় সেটা হচ্ছে স্কেলার পয়েন্ট ফাংশনের ওপর, বারবার বলছি। আর ডাইভারজেন্স আর কার্ল এই দুটো চাপানো যায় কার ওপরে, সেটা হচ্ছে যে ভেক্টর পয়েন্ট ফাংশনের উপর চাপানো যায়। মানেটা কি, আমি প্রথমে এটা হচ্ছে সেকেন্ড চ্যাপ্টার, এটা আমি পরে আসছি, আগে আমি ফার্স্ট চ্যাপ্টারটা
শুরু করব, সেটা হচ্ছে গ্র্যাডিয়েন্ট। তাহলে হোয়াট ইজ কল্ড কি, সেটা হচ্ছে হোয়াট ইজ গ্র্যাডিয়েন্ট। গ্র্যাডিয়েন্ট জিনিসটা কি? গ্র্যাডিয়েন্ট জিনিসটা হচ্ছে, আমি জিওমেট্রিক্যালি ব্যাখ্যাতে পড়ে আসছি। গ্র্যাডিয়েন্ট জিনিসটা কি? গ্র্যাডিয়েন্ট জিনিসটা হচ্ছে যে ফাই অফ এক্স ওয়াই জেড যদি কোনো একটা স্কেলার পয়েন্ট ফাংশন হয়, ঠিক আছে, তাহলে তার গ্র্যাডিয়েন্ট কী হবে? গ্র্যাডিয়েন্ট মানে হচ্ছে এটাকে তার গ্র্যাড ফাই, গ্র্যাড মিনস হচ্ছে এরকম একটি চিহ্ন, এটাকে বলা হয় কি, সেটা হচ্ছে ন্যাবলা, ন্যাবলা অফ ফাই। এটা আমরা নির্ণয় করব। কীভাবে করব? প্রথমত আমি এই ন্যাবলা অপারেটরটাকে আমি ডিফাইন করছি। ইট ইজ এ ভেক্টর অপারেটর। ভেক্টর অপারেটর মানে আমরা এতদিন ধরে যে অপারেটরগুলো পড়েছিলাম সেটা হচ্ছে আই ক্যাপ, ডিডিএক্স বা ইন্টিগ্রেশন অপারেটর, এগুলোর মধ্যে কোনো ভেক্টরের গল্প ছিল না। কিন্তু এখানে যে অপারেটর, এখানে অপারেটরগুলো আমি এখানে কিন্তু তিনটে দাগ দিচ্ছি। হ্যাঁ, আই ক্যাপ ডেল ডেল এক্স প্লাস জে ক্যাপ ডেল ডেল ওয়াই প্লাস কে ক্যাপ ডেল ডেল জেড, এটা হচ্ছে গ্র্যাডিয়েন্ট। ঠিক আছে, তাহলে আমি কোনো জিনিসের উপর যদি ফাই চাপাই ওই গ্র্যাডিয়েন্টের অপারেটার ওপর, তখন কিন্তু আমরা এটা ইকুয়াল টু চিহ্ন দেবো। ঠিক আছে, তাহলে কী হবে? আই ক্যাপ ডেল ফাই বাই ডেল এক্স প্লাস জে ক্যাপ ডেল ফাই বাই ডেল ওয়াই প্লাস কে ক্যাপ ডেল ফাই বাই ডেল জেড। ঠিক আছে, তো এবার ফাই মানে আমি একটা উদাহরণ দিয়ে বলছি। ফাই মানে ধর ফাই অফ এক্স ওয়াই জেড, এটা মানে কত? আমি ধরে নিচ্ছি এক্স ওয়াই প্লাস ওয়াই জেড, সাপোজ আমি কথাই বলছি। তাহলে আমার কি হবে? তার আমি যদি গ্র্যাড ফাই এমনি নর্মালি নির্ণয় করি, তাহলে কত হবে? গ্র্যাড যেহেতু ভেক্টর অপারেটর, সেই জন্য মাথায় এরকম একটা তীরচিহ্ন দিই আমরা। ঠিক আছে, তাহলে কী হবে? এইটার ক্ষেত্রে আমরা পরিষ্কার কী লিখবো? এটার বসালে, এর উপর চাপালে, প্রথমে দেখ, তাহলে ডেল ফাই বাই ডেল এক্স আছে, তাহলে এটাকে গোটাটাকে এক্সের রেসপেক্টে ডেরিভেটিভ করলে কত হবে? এটাকে এক্সের রেসপেক্টে ডেরিভেটিভ করলে কোনো, এইটা শুধুমাত্র কী থাকবে? এক্সের রেসপেক্টে হলে ওয়ান হবে, এটা ওয়াই পড়ে থাকবে। তাহলে ওয়াই আমার হবে আই ক্যাপ প্লাস, যদি এটাকে ওয়াই রেসপেক্টে করি তাহলে কী হবে? ওয়াই রেসপেক্টে করলে আসবে এক্স প্লাস জেড, তাই না? শুধুমাত্র এক্স প্লাস জেড, তারপরে কী হবে? জে ক্যাপ। আর জেডের রেসপেক্টে করলে কী হবে? শুধুমাত্র জেড যদি এখানে বসায়, তাহলে জেডের রেসপেক্ট করলে ওয়াই কে ক্যাপ। জেডের রেসপেক্টে পার্সিয়ালি ডেরিভেটিভ করছিস। ঠিক আছে, এবার বলছে যে যদি কোনো একটা পয়েন্টে গ্র্যাড ফাই বসাতে বলে, তাহলে গ্র্যাড ফাই কোনো একটা পয়েন্ট মানে কি, সেই পয়েন্টটা বুঝে দেবো। ধর 1,1,1 এই পয়েন্টে যদি বার করতে বলি, তাহলে গ্র্যাড ফাই বার করতে বলি, তাহলে এখানে বসিয়ে দেবো পয়েন্টটা। তাহলে বসিয়ে দিলে কী হবে? আই ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস কে ক্যাপ, এটাই আমার গ্র্যাড ফাই। ঠিক আছে, তাহলে গ্র্যাড ফাই মানে কি? গ্র্যাড ফাই কোনো একটা স্কেলার পয়েন্ট ফাংশনের উপর চাপাচ্ছি, চাপানোর পরে কিন্তু আমি একটা ভেক্টরকে পাচ্ছি, ভেক্টর পয়েন্ট ফাংশন পাচ্ছি। ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে যে গ্র্যাডিয়েন্ট একটা স্কেলার পয়েন্ট ফাংশনের উপর চাপাচ্ছি, সেইটা চাপানোর পরে অপারেট করলে আমার কি আসবে? সেটা হচ্ছে ভেক্টর পয়েন্ট ফাংশন আসবে। এবং একটা যদি সার্টেন আমি একটা যদি পয়েন্ট চাপিয়ে দিই, তাহলে সেটা কি আসবে? নিজে করসপন্ড করবে একটা ভেক্টরকে। ঠিক আছে, এই ব্যাপারটাই কিন্তু আমার ক্লিয়ারলি রাখতে হবে। আচ্ছা, এরপরে যেটা আসছি সেটা হচ্ছে, যেটাও ডেফিনেটলি আমার থিওরি পোর্শনটায় থাকবে, সেটা হচ্ছে কি, থিওরি পোর্শনটা যদি দেখি, যেটা হচ্ছে আগেও আমরা শেয়ার করেছিলাম, সেটা হচ্ছে কী বলতো? সেটা হচ্ছে যে জিওমেট্রিক্যাল মিনিং। এরপরে যেটা আসছে সেটা হচ্ছে জিওমেট্রিক্যাল মিনিং অফ গ্র্যাড ফাই। গ্র্যাড ফাইয়ের অ্যাকচুয়ালি জিওমেট্রিক্যাল মিনিংটা কী, মানে আমরা এটার জিওমেট্রি বলতে যদি বলা হয়, তাহলে জিওমেট্রিটা কী অ্যাকচুয়ালি। আচ্ছা, তো দেখা যাক জিওমেট্রিটা কী। আমি আগেও হয়তো বলেছিলাম এর আগের সেমিস্টারে, এখনও বলছি। জিওমেট্রিটা কী, সেটা হচ্ছে যে দেখ, লক্ষ্য করুন, জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন থিওরি সমস্ত লেখা থাকবে, পেয়ে যাবি। সেটা হচ্ছে কি, জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন। তো জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন অফ কি, সেটা হচ্ছে গ্র্যাড ফাই। গ্র্যাড ফাইয়ের জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন কি সেটা? তো আমি ধরে নিচ্ছি, আমি সাপোজ এরকম একটা আমি সারফেসকে ধরে নিচ্ছি, এটা একটা সারফেস, সাপোজ কথাই বলছি, প্লেন নয়, এটা একটা সারফেস। মানে আমি লাইক আমার হাতটাকেই যদি বলি, আমার হাতটার ওপরের সারফেসটা, ঠিক আছে, বা এই পেপারটাকেই আমি যদি সাপোজ কথাই বলছি, এই পেপারটাকে আমি এরকম করে ঘুরিয়ে দিলাম, দেখতে পাচ্ছিস কিনা জানি না, এরকম করে ঘুরিয়ে দিলাম, মানে এরকম করে রোটেট করে দিলাম, ঠিক আছে, তাহলে যেটা তৈরি হচ্ছে এটা একটা সারফেস।
বা অ্যাডজেস্টারের চাল, এরকম কিছু ভাবতে পারিস। ঠিক আছে? তো এই সারফেসের ওপর আমরা কি করছি, দুটো কাছাকাছি পয়েন্ট নিচ্ছি, খুব কাছাকাছি অ্যাডজেসেন্ট পয়েন্ট, দেখে মনে হচ্ছে অনেকটা দূর কিন্তু কাছাকাছি। এটা হচ্ছে আমার কিউ পয়েন্ট, সরি এটা কিউ পয়েন্ট, এটা পি পয়েন্ট। নিশ্চয়ই তাহলে পয়েন্ট থাকলে তার একটা নিশ্চয়ই পজিশন ভেক্টর তো থাকবে, এবং পজিশন ভেক্টরটা নির্দিষ্ট কোনো একটা অরিজিনের রেসপেক্টে থাকবে। তো আমি এটা অরিজিনের রেসপেক্টে দিলাম। অরিজিনটা কত, সেটা হচ্ছে ও। ঠিক আছে, আর এইটার আমি কত দিচ্ছি, সেটা আর ভেক্টর, এটা আর ভেক্টর প্লাস ডেল আর ভেক্টর। ঠিক আছে, এটাই তো আমার হয় অ্যাকচুয়ালি, তাই তো? তাহলে এই ভেক্টরটা কাজ করছে এইদিকে, এই ভেক্টরটা কাজ করছে এদিকে, তাহলে নিশ্চয়ই এই ভেক্টরটা কাজ করবে এদিক থেকে এদিকে। এটা নিয়ে কোনো সন্দেহের জায়গা নেই, ভেক্টর ট্রায়াঙ্গেল ল আমরা জানি, এইচএসে পড়েছিস। তো এবার আমি এই যে ওপি, এই ওপি ভেক্টরটা দিচ্ছি কত, তাহলে এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ। ঠিক আছে, আর ও কিউটা হচ্ছে কি আমার, এইটা যদি আমার আর ভেক্টর বলি, আর ভেক্টর মানে এইটা, এটা মানে আর ভেক্টর ধরে নেয়, আর কিউটা সামান্য তার বৃদ্ধি হয়েছে, মানে আর প্লাস ডেল আর হয়েছে। তো তাহলে নিশ্চয়ই এটা কত হবে, এক্স কম্পোনেন্টটা, মানে আর ভেক্টর মানে এটা ভেক্টর বলছি, কিন্তু যখন কম্পোনেন্ট ওয়াইজ বলবো এক্স ওয়াই জেড দিয়ে বলবো, তাহলে এটা ডেফিনেটলি বলবো কত, এক্স প্লাস ডেল এক্স আই ক্যাপ প্লাস ওয়াই প্লাস ডেল ওয়াই জে ক্যাপ প্লাস জেড প্লাস ডেল জেড কে ক্যাপ, এটা বলবো। ঠিক আছে, তাহলে প্রশ্ন হচ্ছে কি, এবার এখানে তুই যদি বলিস পি কিউ, সেই ভেক্টরের প্রপার্টি অনুযায়ী আমার কি হয়, এইটা প্লাস এইটা সমান এইটা হয়, তার মানে আমি যদি এইটাকে বার করতে চাই পি কিউ, তাহলে নিশ্চয়ই কী হবে, পজিশন ভেক্টর অফ কিউ মাইনাস পজিশন ভেক্টর অফ পি, মানে ও পি মাইনাস ও কিউ। তাহলে পি কিউ ভেক্টরটা কত হবে, ও কিউ মাইনাস ও পি। বিয়োগ করলে কী হবে, এক্স কম্পোনেন্ট ওয়াই কম্পোনেন্ট কেটে কী হচ্ছে অ্যাকচুয়ালি, ডেল এক্স আই ক্যাপ প্লাস ডেল ওয়াই জে ক্যাপ প্লাস ডেল জেড কে ক্যাপ, এটা আমার দাঁড়াবে, তাই তো? আর তো কিছু দাঁড়াচ্ছে না, তাহলে এটা রইল। এবার দেখ, যত পি পয়েন্টটা কিউ পয়েন্টের কাছাকাছি যাবে, তত এই ডেল এক্স ডেল ওয়াই ডেল জেড এগুলো সব জিরো হবে। মানে এটাকে যদি আমি সাপোজ ডেল আর ভেক্টর বলি, তাহলে ডেল আরটাও টেন্স টু জিরো হবে। আচ্ছা, ইফ কি হয়, পি টেন্স টু কিউ, দেন কী হবে, ডেল আর অলসো টেন্স টু জিরো, এই ব্যাপারটা আমার দাঁড়াবে। ঠিক আছে, আচ্ছা তার মানে অ্যাকচুয়ালি ডি আর, তখন ডি আর ভেক্টরটা কী হবে, ডি এক্স আই ক্যাপ এবং ডি ওয়াই জে ক্যাপ প্লাস ডি জেড কে ক্যাপ, এটা দাঁড়াবে। হয়েছে, এবার প্রশ্ন হচ্ছে আমরা কি করছি, গ্র্যাড ফাই, গ্র্যাড ফাই ডট ডিআর ভেক্টর। গ্র্যাড ফাই নিজে একটা ভেক্টর কোয়ান্টিটি, ডিআর নিজে একটা ভেক্টর কোয়ান্টিটি। ডিআর মানে এই যে এইটারই এই দিকের এই যে সামান্য পরিমাণ এর মধ্যে ডিস্টেন্স, এটাই ডিআর। ঠিক আছে, ডেলার হয়তো বলবি, ডেলারটাকে আমি ডিআরে কনভার্ট করছি। তাহলে কি আসছে, যে দুটো ভেক্টর কোয়ান্টিটির আমি ডট প্রোডাক্ট নিচ্ছি। তাহলে এইটা মানে কি, এইটা মানে হচ্ছে আই ক্যাপ ডেল ফাই বাই ডেল এক্স প্লাস জে ক্যাপ ডেল ফাই বাই ডেল ওয়াই প্লাস কে ক্যাপ ডেল ফাই বাই ডেল জেড ইন্টু, তার সাথে ডট প্রোডাক্টে আছে, কিন্তু এটা ডট প্রোডাক্টটা আমি খুব পরিষ্কারভাবে দিচ্ছি। ডট প্রোডাক্টে কী হবে, সেটা হচ্ছে ডিএক্স আই ক্যাপ প্লাস ডিওয়াই জে ক্যাপ প্লাস ডিজেড কে ক্যাপ। এটার সঙ্গে এটা ডট প্রোডাক্ট করলে কী হবে, ডেল ফাই বাই ডেল এক্স ইন্টু ডিএক্স প্লাস ডেল ফাই বাই ডেল ওয়াই ইন্টু ডিওয়াই, তারপরে ডেল ফাই বাই ডেল জেড ইন্টু ডিজেড। এবার এইটাকে বলা হয় টোটাল ডিফারেন্সিয়াল। ঠিক আছে, টোটাল ডিফারেন্সিয়াল এটা কেন হয় সেটাও আমি পড়বো এবছর, ওই মাল্টিভ্যারিয়েট ক্যালকুলাস আছে ওইখানেই পড়বো। এটা মানেটা কি, এটা আসবে কত, ডি ফাই। এবার আমি এই যে সারফেসটা নিয়েছিলাম, সেই সারফেসটা নিশ্চয়ই কোনো একটা ইকুয়েশন আছে, সেই সারফেসটা হচ্ছে ফাই অফ এক্স ওয়াই জেড সমান সি। ঠিক আছে, তাহলে সেটা যদি হয় তাহলে কী হবে, যদি এখানে বসিয়ে দিই তাহলে সি তো কনস্ট্যান্ট, তাহলে ডি অফ সি কনস্ট্যান্টের ডেরিভেটিভ জিরো। তাহলে দেখ, লক্ষ্য কর, আমার এই গ্র্যাড ফাইয়ের সাথে ডিআরের ডট প্রোডাক্ট জিরো, কোনো একটা যদি ডট প্রোডাক্ট আমার জিরো হয়, তার মানে আমরা কী বলবো, একে অপরের সাথে পারপেন্ডিকুলার। তাহলে এর দ্বারা বোঝা যাচ্ছে, যদি যে ডিআরটা, ধরো এটা যদি ডিআর হয়, ডিআর যদি হয়, তাহলে তার সাথে গ্র্যাড ফাই
এটা যদি ডিআর এর ডিরেকশন হয় তাহলে গ্র্যাড ফাই তার সাথে কী থাকবে, পারপেন্ডিকুলার। তাহলে গ্র্যাড ফাই এর ডিরেকশন হচ্ছে ডিআর এর ডিরেকশনের আমার সাথে কী হবে, পারপেন্ডিকুলার হবে। এই কথাটা যেন মাথায় থাকে, ঠিক আছে? তার মানে দ্যাট মিনস ডিআর এর ডিরেকশন কোন দিকে, সেটা হচ্ছে সারফেসটা ট্যানজেন্ট বরাবর, এটা হচ্ছে ট্যানজেন্ট বরাবর সারফেসের। তাহলে এইটা কী হবে, সারফেসটার সাথে, এটা হচ্ছে সারফেসের উপর পয়েন্টটা, সারফেসের ট্যানজেন্ট বরাবর যদি হয় তাহলে এটা সারফেসের সাথে কি বরাবর হবে, নর্মাল বরাবর হবে, ঠিক আছে? এটা নর্মাল বরাবর হবে। তাহলে এইখান থেকে আমি বুঝতে পারছি যে এইটা যদি আমি পি পয়েন্ট বলি, তাহলে এর সাথে আমার নর্মাল বরাবর কাজ করবে, সেটা হচ্ছে একটু ডিপ ব্ল্যাক দিচ্ছি, নর্মাল বরাবর কাজ করবে, সেটা হচ্ছে কি, এটা হচ্ছে গ্র্যাড ফাই। তাহলে গ্র্যাড ফাই মানে কি, সবসময় মাথায় রাখতে হবে এটা হচ্ছে কি, যে গ্র্যাড ফাই সবসময় কোনো একটা সারফেসের সাথে নর্মালি কাজ করে, ঠিক আছে? এইটা হলো অ্যাকচুয়ালি তার মেন বক্তব্য, ঠিক আছে? আচ্ছা, তো এইটা গেল আমার মেন বক্তব্য বা মেন জায়গা। এরপরে যে জায়গাটা আছে এই চ্যাপ্টার রেসপেক্টে কিছু বক্তব্য আছে, যেগুলো আমি পুরোটাই থিওরিটিক্যালটা দিয়ে দেবো, অসুবিধার কিছু নেই, পুরো থিওরিটিক্যালটা পেয়ে যাবি। অঙ্কগুলো তোদেরকে করতে হবে, যদি কারো করা থাকে তো আর করার দরকার নেই, যাদের করার নাই তারা অবশ্যই করবে, না করলে তো হবে না। তো এবার দেখ, লক্ষ্য কর, সেটা হচ্ছে করতে তো হবেই, এই যে এবারে তো আর অন্য কিছু হওয়ার চান্স খুবই কম। আচ্ছা দেখ, তাহলে কি আসছে, সেটা হচ্ছে যে এরপরে যে জায়গাটা সেটা আসছে আমি কি, সেটা হচ্ছে ইকুয়েশন অফ ট্যানজেন্ট প্লেন অ্যান্ড তার সাথে কি, সেটা হচ্ছে নর্মাল লাইন, ট্যানজেন্ট প্লেন এবং নর্মাল লাইন, এটার ইকুয়েশন বার করতে হবে। ট্যানজেন্ট প্লেন মানে কি, ধর এটা যদি আমার একটা সারফেস হয়, এটা যদি আমার একটা কারেন্টলি সারফেস হয়, তাহলে সেই সারফেসেতে আমি যদি এখানে একটা কোনো একটা পয়েন্ট বলি, তাহলে এই পয়েন্টটা এই দিক বরাবর আমার যে প্লেনটা কাজ করছে, এটা যদি আমি বলি ট্যানজেন্ট প্লেন, এই যে প্লেনটা, সাপোজ আমি এরকমভাবে, কতটা ভালো বুঝতে পারছিস জানি না, কারণ 3D পিকচার আঁকছি, এটা হচ্ছে আমার ট্যানজেন্ট প্লেন, এর ওপরে কাজ করছে। আর নর্মাল কী হবে, নর্মাল তারপর লাইন হবে, এটা হচ্ছে নর্মাল লাইন, ঠিক আছে? আচ্ছা, তো নর্মাল নিশ্চয়ই প্লেন হয় না, নর্মাল লাইন হয়। তো আমরা কি করছি, সেটা হচ্ছে যে ট্যানজেন্ট প্লেন বা নর্মাল লাইন, এটা কীভাবে বার করব বা কীভাবে ইকুয়েশনটা কীভাবে তৈরি করব, সেটা হচ্ছে নিশ্চয়ই এই সারফেসটা নিশ্চয়ই দেওয়া আছে, ফাই অফ এক্স ওয়াই জেড সমান সি, এরকম ধরনের কিছু একটা নিশ্চয়ই দেওয়া আছে, ঠিক আছে? তাহলে প্রথমেই কাজ করব, আমি তার গ্র্যাডিয়েন্টটা বার করে নেব, গ্র্যাড ফাই প্রথমেই বার করে নেব, এবং যে পয়েন্টের যদি পি পয়েন্ট হয় তাহলে পি পয়েন্টেও বার করে নেবো, অ্যাট দ্য পয়েন্ট পি পয়েন্ট এটা বার করে নেবো, ঠিক আছে? আচ্ছা, পি পয়েন্ট মানে নিশ্চয়ই পি পয়েন্টটার একটা নিশ্চয়ই পি জিরো আই ক্যাপ, ঠিক আছে? তারপরে কি থাকবে, মানে পি পয়েন্ট একটা থাকবে আর কি, মানে আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ এরকম টাইপের থাকবে আর কি, ঠিক আছে? তো আমরা কি করব, এই পয়েন্টটায়, ধর এই পয়েন্টটা আমি যদি বলি, যে পয়েন্টটা বার করছি সেই পয়েন্টটা যদি ধর এক্স জিরো আই ক্যাপ প্লাস ওয়াই জিরো জে ক্যাপ প্লাস জেড জিরো কে ক্যাপ এরকম ধরনের যদি থাকে, তাহলে আমরা কি করব, প্রথমত একটা কাজ করব, সেটা হচ্ছে যে এক্স মাইনাস, এটা হচ্ছে ট্যানজেন্ট প্লেনের ইকুয়েশন, এক্স মাইনাস এক্স জিরো ইন্টু ডেল ফাই বাই ডেল এক্স অ্যাট দ্য পয়েন্ট, কোথায়, সেটা হচ্ছে পি জিরো, পি পয়েন্টে, কোন পয়েন্টে, পি পয়েন্টে, এই যে পয়েন্টটা দেওয়া আছে সেই পয়েন্টে, এটা হলো প্লাস ওয়াই মাইনাস ওয়াই জিরো ইন্টু ডেল ফাই বাই ডেল ওয়াই অ্যাট দ্য পয়েন্ট পি, আর প্লাস জেড মাইনাস জেড জিরো ইন্টু কত, ডেল ফাই বাই ডেল জেড অ্যাট দ্য পয়েন্ট কত, পি। এর যদি বলি জিওমেট্রিক্যাল ব্যাখ্যাটা কি, আচ্ছা ট্যানজেন্ট প্লেন, এটা ইকুয়াল টু জিরো, সরি, ট্যানজেন্ট প্লেন, কোনো একটা প্লেন মানে কি, তার এক্সের কোএফিসিয়েন্ট যেটা হয়, ধর আমার একটা কোনো একটা প্লেন দেওয়া আছে এ এক্স প্লাস বিওয়াই প্লাস সি জেড প্লাস ডি ইকুয়াল টু জিরো, তাহলে এইটা যদি প্লেন হয়, ধর সাপোজ আমার প্লেনটা আমি এরকম ধরনের দিয়েছি, এটা এইচএসের আইডিয়া, তাহলে এই যে এটা বিটা সিটা মানে কি, এই প্লেনটার নর্মালের ডিআরএস, এ বি সি, এটা হচ্ছে তার নর্মালের ডিআরএস, এখানে লিখেও দিচ্ছি, ডিআরএস অফ দ্য নর্মাল টু দ্য প্লেন,
টু দ্য নর্মাল কিছুই নয়, একটা পারপেন্ডিকুলার লাইন, অত ভাবার কিছু নেই যে নর্মাল মানে বিরাট কিছু ব্যাপার তা নয়। ঠিক আছে, তাহলে একটা কথা বল যে গ্র্যাড ফাই অ্যাট দ্য পয়েন্ট, এই যে ব্যাপারটা হচ্ছে তাহলে কী করে কী ব্যাপারটা হচ্ছে একটু ভালো করে বোঝার চেষ্টা করবে। সেটা হচ্ছে যে ট্যানজেন্ট প্লেন, এইটা হচ্ছে দেখ এখানে লক্ষ্য কর, সেটা হচ্ছে গ্র্যাড ফাইয়ের যে গ্র্যাড ফাই মানে কি, গ্র্যাড ফাই মানে আমি কী বলেছিলাম, গ্র্যাড ফাই মানে হচ্ছে যে একটা ভেক্টর কোয়ান্টিটি তার নিশ্চয়ই আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ কম্পোনেন্ট আছে, তাহলে ডেল ফাই বাই ডেল এক্স মানে হচ্ছে তার আই ক্যাপ কম্পোনেন্টটা, তাহলে আই ক্যাপ কম্পোনেন্টটা হচ্ছে তার নর্মালের দিকে কাজ করছে। ঠিক আছে, তাহলে সেই একটা কথা পড়েছিলি, সেটা হচ্ছে যদি কোনো একটা প্লেনের ইকুয়েশন এইচএসে পড়েছিলি, কোনো একটা প্লেনের ইকুয়েশন এক্স ওয়াই জেড এক্স জিরো ওয়াই জিরো জেড জিরো পয়েন্ট দিয়ে পাস করছে এবং তার ডিআরএস হচ্ছে এ বি সি, তাহলে সেই প্লেনটার ইকুয়েশন কেমন হয়, সেটা হচ্ছে এ ইন্টু এক্স মাইনাস এক্স জিরো প্লাস বি ইন্টু ওয়াই মাইনাস ওয়াই জিরো প্লাস সি ইন্টু জেড মাইনাস জেড জিরো ইকুয়াল টু জিরো। এখানে তাই ঘটছে, এখানে এ মানেটা কি, এ মানে হচ্ছে এইটা, বি মানে কোনটা সেটা হচ্ছে এটা, আর সি মানে কোনটা সেটা হচ্ছে এটা। কোন পয়েন্ট দিয়ে পাস করেছে, এক্স জিরো ওয়াই জিরো এবং জেড জিরো পয়েন্ট দিয়ে পাস করেছে, তাহলে এক্স মাইনাস এক্স জিরো ইন্টু এ, ওয়াই মাইনাস ওয়াই জিরো ইন্টু বি প্লাস জেড মাইনাস জেড জিরো ইন্টু সি। এটা হচ্ছে তাহলে কী হলো, ট্যানজেন্ট প্লেনের ইকুয়েশন হলো। এটা হলো আমরা কিসের ইকুয়েশন, সেটা হচ্ছে কার্টেসিয়ানে যদি বার করতে বলে ইকুয়েশনটাকে। আর যদি ভেক্টরের ইকুয়েশন বার করতে বলে তাহলে কীরকমভাবে ভেক্টরিক্যালি বার করবো, ভেক্টরিক্যালি কীভাবে বার করছি একটু দেখে নিবি। সেটা হচ্ছে কি, এইটা ট্যানজেন্ট প্লেনের ভেক্টরিক্যালি ইকুয়েশনটা হচ্ছে কীরকম, সেটা হচ্ছে যে ভেক্টর ইকুয়েশন, এটা হচ্ছে ভেক্টর ইকুয়েশন, এবার কীভাবে লিখবো, সেটা হচ্ছে আর মাইনাস আর জিরো, ঠিক আছে, ডট গ্র্যাড ফাই। ঠিক আছে, গ্র্যাড ফাই নিশ্চয়ই কোনো একটা পয়েন্টে থাকবে, সেটা হচ্ছে আর জিরো পয়েন্টে, এটা সমান জিরো, দুটো ডট প্রোডাক্ট কখনো জিরো ভেক্টর লিখে দিস না যেন ভুল করে। ঠিক আছে, আচ্ছা এখানে আর মানে কি, আর মানে হচ্ছে আর ভেক্টর মানে কি, এটা হচ্ছে এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ, আর আর জিরো মানে কি, একটা পয়েন্ট গিভেন পয়েন্ট দেওয়া থাকবে, অমুক পয়েন্টে ট্যানজেন্ট প্লেন বার করতে বলবো তো নিশ্চয়ই, সেই পয়েন্টটা আমি এরকমভাবে লিখতে পারি, এক্স জিরো আই ক্যাপ প্লাস ওয়াই জিরো জে ক্যাপ প্লাস জেড জিরো কে ক্যাপ, এরকমভাবে লিখতে পারি। এটা হলো ট্যানজেন্ট প্লেনের কার্টেসিয়ান ইকুয়েশন বা ট্যানজেন্ট প্লেনের ভেক্টর ইকুয়েশন যেটা বলতে চাইছিলাম। এরপর নর্মাল লাইন, নর্মাল কিন্তু প্লেন ভুলেও বলবি না, এটা হচ্ছে নর্মাল লাইন এর ইকুয়েশন কেমন হবে, নর্মাল লাইনের ইকুয়েশন কেমন হবে, নর্মাল লাইনের ইকুয়েশন হবে সেটা হচ্ছে পরিষ্কার কথা, সেটা হচ্ছে যে যদি কার্টেসিয়ান বলতে হয় তাহলে কোনো একটা নির্দিষ্ট পয়েন্টে তো নর্মালটা হবে, সেই পয়েন্টটা যদি বলি এক্স জিরো কমা ওয়াই জিরো কমা জেড জিরো, এটা যদি বলি তাহলে আমরা কীরকমভাবে বলবো, এক্স মাইনাস এক্স জিরো বাই ডেল ফাই বাই ডেল এক্স, অবশ্যই অ্যাট দ্য পয়েন্ট, যে পয়েন্টে পি পয়েন্টে যদি আমি বলি সেই পি পয়েন্টে সমান ওয়াই মাইনাস ওয়াই জিরো ইন্টু ডেল ফাই বাই ডেল ওয়াই অ্যাট দ্য পয়েন্ট পি এবং জেড মাইনাস জেড জিরো ডেল ফাই বাই ডেল জেড অ্যাট দ্য পয়েন্ট কত পি জিরো, নট পি আর কি, সরি, যে কোনো একটা পয়েন্ট যদি যে কোনো একটা লাইন যদি হয় তাহলে লাইনের দুটো জিনিস থাকে, একটা হচ্ছে একটা পয়েন্ট দিয়ে পাস করছে অবশ্যই, আর একটা কোনো একটা তার একটা নির্দিষ্ট ডিসিএস বা ডিআরএস কিছু একটা আছে। তো এখানে ডিসিএস বা ডিআরএসগুলো হচ্ছে ওই গ্র্যাড ফাইয়ের কম্পোনেন্টগুলো, আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ কম্পোনেন্টগুলো, আর কোন পয়েন্ট দিয়ে পাস করছে, এক্স জিরো ওয়াই জিরো এবং জেড জিরো পয়েন্ট দিয়ে পাস করছে, এটা হচ্ছে কার্টেসিয়ান ইকুয়েশন। আর যদি এটা ভেক্টর ইকুয়েশন বলি, ভেক্টর ইকুয়েশন নর্মাল লাইনের ভেক্টর ইকুয়েশন সেটা কত হবে, সেটা হচ্ছে যে আগেরটা করেছিলাম এখানে কত, সেটা হচ্ছে আর মাইনাস আর জিরো ডট গ্র্যাড ফাই, আর এখানে কী লিখবো, আর মাইনাস আর জিরো আর ভেক্টর মাইনাস আর জিরো ভেক্টর ক্রস গ্র্যাড ফাই সমান জিরো ভেক্টর দেবো, আগেরটার ক্ষেত্রে কিন্তু এখানে জিরো দিয়েছিলাম স্কেলার, এটা কিন্তু ভেক্টর কোয়ান্টিটি দিতে হবে। ঠিক আছে, ব্যাস দ্যাটস ইট।